বাবা এগুলো করা একটু কঠিন বিষয় না, ব্যায়াম ট্যাম করা। না ব্যায়াম তো করতেছি না, একটু হাত পা নাড়াচাড়া করতেছি। হ্যাঁ মানে ভিতরে ভিতরে তো ফাইটে যেতেছে আমার, কঠিন বিষয়। তো আমারও তো কষ্ট হইতেছে, কিন্তু আর তো বেশি দেরি নাই, এই যে একটু পরে তো আজান দিয়ে দিব। তোমার দেখে তো বোঝার কোনো উপায়ই নেই। বোঝা যায় ভিতরে ভিতরে, আমি তো বুঝতে পারতেছি। চলো জায়গা পাক। বাসায় যে কি করবি? ওইখানে তো ওই ড্রয়িং রুমে বদ্ধ পরিবেশের মধ্যে থাকতে হবে, তার সাথে এখানে খোলামেলা আছে, সুন্দর আকাশ দেখতেছি, বাতাস আছে, আলো আছে, এটা ভালো লাগতেছে না? হ্যাঁ এটা অবশ্য ঠিক, ঘরের থেকে এনেই ভালো। তবে গ্রামের মতোই, গ্রামের ওই মাঠ, ওই হাট, ওই বাজার, আমাকে বাড়ির সামনে ওই খোলা জায়গা, ওইগুলো আর হয় না বাবা। আচ্ছা চল যাই। ফোন বাজে নাকি? মেম্বার, হ্যালো মেম্বার। আরে বাবা, আমি তো তোমার বলছি যে 7টা দিনের মধ্যে আমি একটা কিছু ব্যবস্থা করব। ছেলের সাথে কথা হয়েছে, ও তোমার সঙ্গে কথা বলবে, এটা নিশ্চয়ই। মানে তুমি এত অধৈর্য হইলে কেমনে? কি স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আপনার বড় ছেলের সাথে আমার কথা হয়েছে, সে দায়িত্ব নিছে। 2 মাস 3 মাস যে সময় লাগে তাতে কোনো সমস্যা নাই, আপনার বাড়ি আবার জিম্মাই থাকবো স্যার। আচ্ছা, খুব নিশ্চিন্ত হইলাম। ধন্যবাদ ধন্যবাদ মেম্বার, ধন্যবাদ। আপনি কোনো চিন্তা করেন না, রাখি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক, ভালো থাকো বাবা, ভালো থাকো। এই শহীদ তো কথা বলছে রে মেম্বারের সাথে। হ্যাঁ এই যে বললো এখনই কথা বলছে। দাদু ভাই যাও ঘুমাইতে যাও, অনেক রাত হয়ে গেছে, যাও যাও যাও। বাই বাই। ও রত্না, শহীদ কি ঘুমায় পড়ছে নাকি? দেখতে যাব? ওই দেখ তো, শহীদ একটু ডাক দে। ভাইয়া বাবা একটু ডাকে তোমাকে। আব্বা ডাকছিলে? বস বস। দেখো বাবা, আমার উপরে মন খারাপ করছো? না আব্বা। দেখো শহীদ, তুমি তো বড় হইছো, আমার জায়গাটা তো বুঝতে পারো, এছাড়া তো আমার কোনো উপায় নাই, আমার তো কোনো সহায় সম্বল নাই তুমি ছাড়া। তুমি তো হইতেছো আমার স্বপ্ন, তোমার দিকে চাই তো বাইসে আসি। এই যে তোমার সাথে এত উচ্চ স্বরে কথা বললাম, তোমার এত বছরের জীবনে কোনদিন কি বাবা আমি তোমাকে এইভাবে শাসন করছি? করি নাই, বুকে তুলে রাখছি। হ্যাঁ, তোমাকে পড়াশোনা করানোর জন্য মাঝে মধ্যে হয়তো একটু ধমক দামক দিতে হয়েছে, কিন্তু এইভাবে আমি তো কোনোদিন তোমার কিছু বলি নাই। এখন তুমি যদি আমার উপরে মন খারাপ করে থাকো, তাহলে তো আর আমার দুঃখের কোনো শেষ থাকবে না, থাকবে? হ্যাঁ, মন খারাপ করি না বাবা, যে আদর করে সেই শাসন করে। তোমার জন্মদাতা পিতা
ছোটবেলা থেকে কত কষ্ট কইরা লাইল্লা ফাইল্লা বড় করছে, পিতার কথায় এত কষ্ট পাইলে চলে বাবা? আহা, দেখো দেখি, হ্যাঁ এটা কোনো কথা? তুমি এই সংসারটার প্রধান মানুষ, তুমি যদি এরকম কান্নাকাটি করো। বিয়াই কামতে দেন, জামাই হালকা হইব, বুঝুন না? জামাই আরেকটা জিনিস শিক্ষা রাখো, জন্মদাতা পিতার কাছে কোনো কিছু গোপন রাখতে হয় না, বুঝছো না? কান্দ বিয়াই, তাহলে হয়। কামতে দেন, কান্দা হালকা হোক। আরে দূর হ। শোন শোন শহীদ, আরে তুই যত বড়ই হইস না কেন, তো আমার বাচ্চা না, তুই তো আমার কাছে ছোট না? আরে এইখানে তোর ফ্যামিলির সবাই আছে, এই তোর মেয়ে আছে, শালি আছে, তার সামনে এইভাবে কান্নাকাটি করলে ভালো হইব? হ্যাঁ, এই ওর ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, কিছু মনে করিস না বাবা। যা যা যা, কষ্ট রাখিস না, যা। La 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 la. লোকেশনটা কিন্তু খুব সুন্দর জায়গায় বসে। হ্যাঁ, আমি কি না বুঝে কি এটা চুজ করছি নাকি? এটা কি লিফট হবে? এইটা না, লিফটটা তো এইটা। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ভালো। এইটা হচ্ছে লিফটে দিয়ে, হ্যাঁ এটা লিফট, আর এটা মেবি গার্ড রুম হবে। ওই যাক, প্ল্যানটা একটু আমাদের দেখতে হবে আর কি। চলো। আর আমাদের তো দোতলা, দেখছো এই যে পিছনে যে গাছটা না, কি গ্রিন লাগবে, ওহ অদ্ভুত। যাকে এই জায়গাটা ফাঁকা আছে। হ্যাঁ, এই দেখো তো, সাবধান সাবধান সাবধান, খেয়াল করো। এই যে আমাদের বেডরুমের এদিক দিয়ে, উফ। এটা কি আম গাছ না? হ্যাঁ, এটা আম গাছ। আসো, ওয়েলকাম। দেখো, এটা হচ্ছে আমাদের স্বপ্নের, আমাদের ড্রিম প্রজেক্ট, আমাদের স্বপ্নের ফ্ল্যাট। এই যে আমরা, এটা কি ড্রয়িং রুম? হ্যাঁ এত দেখছো বড়? কত বড় কত বড় কত বড়। এই যে এদিক দিয়ে ডাইরেক্ট ঢুকে যাব, হ্যাঁ ঢুকে তারপর হচ্ছে লেফট সাইডে হচ্ছে যে মাস্টার বেড কোন দিকে হবে? মাস্টার বেড হবে ওই কোণায়। দেখো 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 কি গ্রিন, এইদিকে? হ্যাঁ দেখো হোয়াট এ গ্রিন। তুমি এখানে বসে বসে কফি খাবা, আহ কি কিন্তু আম না। গাছ, এত বিউটিফুল, এদিক দিয়ে খোলা এই বাতাস। ফায়দার আপু, এইখানে না, ওই ফ্রন্ট সাইডে হলে ভালো না? মানে মাস্টার বেড তো সবসময় ফ্রন্ট সাইডেই হয়। আহা, তুমি জিনিসটা বুঝতেছো না, ওইদিকে তো রাস্তা। এই যে দেখে যাও ওইদিকে তো রাস্তা, রাস্তা তো প্যাঁপো কিন্তু আমার করবে। আলো বাতাস লাগবে, আলো বাতাস ছাড়া কিন্তু আমি একদম দম বন্ধ হয়ে যাবে। না, এদিক দিয়ে তো, এদিকে বিল্ডিং টিল্ডিং উঠবে না, আমি জানি এটা ফাঁকা থাকবে। হ্যাঁ আচ্ছা। দেখছো তুমি কি গ্রিন, আর দেখো যে ওই যে ওইটা, ওই কোণে হচ্ছে একদম কিচেন আমার কিচেন। কিচেনটা তো এই যে এই কোণায়। আসো দেখাই তোমাকে, দেখো তো তার কাটা, দেখো খেয়াল করো। কিচেনটা হচ্ছে যে এইখানে, ঠিক কিন্তু আছে? আমার কিন্তু ওপেন কিচেন লাগবে, মানে দুইটা কিচেন লাগবে। হ্যাঁ, দুইটা কিচেন কেন? মানে ওপেন কিচেনে যদি মাছ মাংস কাটি, সারা ঘর গন্ধ হয়ে যাবে। আরে মাছ তো কেটে নিয়ে আসবো, কি বলো না বলো। এটা হচ্ছে একটা মানে আলাদা একটা জায়গা রেখে যেখানে মাছ মাংস কাটার জন্য। সেটা এটা ছাদের উপর কাটবো। আচ্ছা ঠিক আছে। আর ফাইজা ফাইজার রুমটা হচ্ছে যে ওইটা। এটা হ্যাঁ, ফাইজার রুমটা হচ্ছে এটা। এইটা দেখো, তুমি খেয়াল করে দেখছো যে এখান থেকে ফাইজা যখন ঘুমাবে না, এই যে দেখো ওই যে ফুল দেখতে দেখতে ঘুমায় পড়বে আর কি, কি বিউটিফুল। এটাই কিন্তু গেস্ট রুম হবে। গেস্টরা আসলে, আব্বা মা আসলে এখানে উঠবে, ঠিক আছে? আর মা এখানে উঠবে। শুনো, সেটা হচ্ছে আমার এই যে ফ্ল্যাটের কাজটা শেষ হয়ে গেলে, এটা তো 1.5 কোটি টাকা চলে গেছে। আরো ধরো যে ইন্টেরিয়রের কাজটা আছে না, সবগুলো টাকা যখন আমরা ইনভেস্ট করে ফেলবো, দেন আমার একটু কয়েকটা মাস সময় যাবে, কিছু টাকা পয়সা আসবে, তারপরে ধরো যে আমাদের দেশের যে ঝামেলাটা আছে, হ্যাঁ ওইটা একদম মিটিয়ে দেবো, আব্বা মা ওখানে চলে যাবে, ব্যাস। কতদিন লাগবে এটা, মানে ইন্টেরিয়র কবে থেকে? আরে হয়ে যাবে ধর। আর এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে আমার ড্রিম জিম। এখানে তোর যে ট্রেডমিল,
ঠেটগুলো আমি ধরাধরি করবো, তারপর পুরো সলমান খান হয়ে যাবো। তুমি শোনো শোনো, কি? টাইলস কিনতে গেলে অবশ্যই আমাকে নিবা। না, অবশ্যই তুমি ফুলের টাইলস না প্রতিটা জিনিস তুমি দেখে দেখে চুজ করবে, প্রত্যেকটা জিনিস, প্রতিটা ইট, প্রতিটি টাইলস, প্রতিটি সবকিছু, সুইচ, সবকিছু তোমার হবে। আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি, ধরো এই যে ড্রয়িং রুম আমাদের সোফাটার সিস্টেমটা কি করব, মানে আগে এটা কমপ্লিট হোক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, আর তুমি হিসাব করে দেখছো, একটা বার তাকাও, এদিক দিয়ে বসে তুমি আর আমি জ্যোৎস্না দেখতেছি আর কফি খাচ্ছি, হোয়াট এ লাইফ। তারপর ধরো যে একটা গান বাজবে, রবীন্দ্রসঙ্গীতের একটা গান বাজবে, বলো না, আবার ধরো যে বৃষ্টি পড়ছে, না শো, বৃষ্টি পড়ছে, আম গাছের দিকে তুমি তাকায় আছো, আমি তাকায় আছি, উঠে যেতে ইচ্ছা করতেছে। কি গানটা হবে জানো? আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়। ওফ, ভাবছো, আরে স্টুডেন্ট লাইফে আমি কত স্বপ্ন দেখছি যে এরকম একটা ফ্ল্যাট হবে আমার, হ্যাঁ, যেখানে আমরা জ্যোৎস্না দেখবো, বৃষ্টি দেখবো, হোয়াট এ লাইফ। নিজের একটা ফ্ল্যাট, কি স্বপ্ন, ভাবতেই পারতেছি না, অন্যরকম লাগতেছে। কিন্তু ও টয়লেট গুলা কিন্তু না বুঝছো, অ্যাটাচ টয়লেট তো দিবাই, বাইরে টয়লেট থাকবে কয়টা? বাইরে আমরা একটা রাখবো, ওই যে ওই Guest পাশে, toilet না একটা- গেস্ট, ওখানে তো টয়লেট আছে তো। আন্টি, আপনি কি পান খাইতেছেন? হ্যাঁ, আপনাকে একটা কথা কইতে পারি? কো। এই যে সারাদিন যে বয়ে থাকে, আপনার কি একটু বিরক্ত লাগে না? কি করুন, কাম কাজ নাই। আমার লগে চলেন বাইরে, আপনার নিয়ে একটু বেরু করে আসি। না বাবা, তুমি যাও। বিয়াইন, আমার ফুতে অত শখ করে আপনারে বেড়াইতে লয়ে যাইতে চাইতেছে, আপনি যাইন না কে রে? বিয়াইন গো, এই যে আপনি হারাটা দিন সন্ন্যাসীর বেশ দূরে বয়ে থাকুন, কাম কাজ বাদ দিয়া, এইটা তো আপনার শরীরের লিগা খারাপ বিয়াইন। আপনি শৈল্য কইলাম বাতের রস জমবো বিয়াইন। আম্মা, তুমি এনে কিতা করতেছো? এ বল দে নবাব, রান্ধন করে মানুষে কি তাহরে রান্না করে? এই যে আমি এইটাই করি। হ্যাঁ, এই বাইক তো বান্দি একজনই আছে। হ্যাঁ, এই নিপা, 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 এখান থেকে এখানে আসতে তোর এইটুকু সময় লাগে? আম্মাকে বল আমার জন্য একটা সুন্দর করে কই মাছ মচমচে করে ভাজি করতে। তো তুমি এটা নিজে বলতে পারো না? শুন বলদি, কাম করে খাইতে হয়, নাহলে ভাতের রস জমে। ঠিক বলেছি না আম্মা? আমার বলদা ফুতে একেবারে সঠিক কথা বলে ফেলছে। কামের কামও করছো। আন্টি, আপনি কি একটা কই মাছ মচমচে করে ভাজি করে দিতে বলবো আম্মাকে? না বাবা, তুমি খাও। আন্টি, আপনি খান, শহরের মাছ খুবই সুস্বাদু। মাছ তো নদীতে হয়, বিলে হয়, তারপরে শহরে আসে। সেইটা তো আমি জানি, আমাদের তেলাপিয়া মাছের গের আছে না? নদীর মাছ সবচাইতে স্বাদ। আমার খাইরুল প্রত্যেকদিন সকালে বিল থেকে, নদী থেকে তাজা তাজা মাছ ধরে আনতো। ও গো বিয়াইন, খাইরুল যেই বান্দরের বান্দর, মাছ তো হে ধরবই। মাছকে হে যে কুমিরটা ধরে লাই না, এইটাই তো বেশি বিয়াইন। আচ্ছা বিয়াইন, কথার মাঝখানে একটা কথা কই, ও তো যে খাইরুল খাইরুল করুন, খাইরুল কি আপনার নিজের ফুত? হ্যাঁ, এই যে খাইরুল রে ভাত পানি সব কিছু দেন, আজকা খাইরুলের ভাত পানি সব কিছু বন্ধ করে দেন যে, দেখবেন তখন খাইরুলের আসল চেহারাটা বাইসা উঠবো। আর যদি খাইরুলের একবার টাকা পয়সা হইয়া যায়, তাহলে তো কাম ওই সারছে। বাপ রে বাপ। মা, এখন কি তোমার এগুলা বলা জরুরি? চুপ থাক বলদি, সত্য কথা আমি মাইক দিয়া ঘোষণা দিয়াম। ঠিক কইছি না বিয়াইন? শুনুন বিয়াইন, একটা কথা মিলায় দেখবাইন, বুঝুন, খাইরুলের যদি একবার টাকা পয়সা হয় গো বিয়াইন,
কাম সারছে। আই সর্বনাশ, এত সারা জীবনের অতীত বুঝলে যাবুগা বিয়াই, আপনারা বুঝলে যাবুগা। কেডা হেরে খাওয়াইছে, ফরাইছে, ফুতের আদর দিছে, কেডা হেরে মায়ের বন্ধন দিয়ে রাখছে, ব্যাগটান বুঝলে যাবুগা। চিন্তই না আপনারা রে, মিলাই দেখুন। হ্যাঁ, এই তুই হেনে বই কিতা করস, আমার লোক আয়, পেঁয়াজ কাটবে। ওই জামাই বাইক তো যায় কানবি, পেঁয়াজ কাটতে আগে আগে কান। আয় কোন মাছটা তাড়াতাড়ি বাজে করে দাও। তুই বয়ে বয়ে খাইবে, তোর আর কোনো কাম নাই? হ্যাঁ, আরেক সন্ন্যাসের বেশ ধরছে। আচ্ছা আমি একটু বের করে আসি, বস। এই যে আপনি হারাটা দিন সন্ন্যাসীর বেশ ধরে বয়ে থাকুন, এটা তো আপনার শরীরের লিগা খারাপ বিয়াই। গফুর কাকা, এই মালটা কেমন? ভালো না। এটা তুমি কেমন কথাগুলো ভালো না? তুমি জানো এটা বেচলে তোমার মতো 10টা গফুরে আমি দিনে রাইতে কেনা বেচা করতারি? এটা জানি, যদি মালটা তুমি নিজের টাকায় কিনতে, তুমি তো নিজের টাকায় কেন নাই, হয় এটা ভিক্ষা পাইছো না চুরি করছো। আর চুরি করবো কে? কাকা ড্রেয়ারের ভিতরে আসছিল, পছন্দ হয়েছে, হাতে দিয়ে লয়ে আয় পড়ছি। এই দে আমি ছাড়াইলে তারা কয়ে দিবি। কাকা প্লিজ, তুমি এটা কাকার কাছে কইও না। একটু পরে এটা নি পাইবো তো, ওরে দেহে 2-3টা লাড়া চারা দিব, এরপর জায়গা মতো মালটা বসে ফেলে দেবো। আবারে আমারে বেতন দেয় কাকা, তুমি না সারে কাকাই দেয় তো সারের লগে আমি বেইমানি করুন, অবশ্যই আমি সাথে কয়ে দিবি। কাকা তুমি কিন্তু আমার চেতাও না, আমি চেতা কিন্তু তোমার চাকরি থাকবো না। দূর হ, আমি সাথে তোমার চাকরি ছেড়ে দিয়ে যাবো গা। কারা? ও সারে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, চোর তো ধরে ফেলাইছি হাতে নাতে, এই যে ঘড়ি চোর। চোর? আরে ভাই আমার কাকার ঘড়িটা করছি কি চোর মোর কয় কোন তো? আবার আমারে কয় কি হ্যাঁ রে চাইলে নাকি আমার বাড়ি থেকে বের করে দিব, আমার চাকরি খাইব। স্যার আপনি চাকরির লেগে দরখাস্ত দিতেছেন না? জি। লগে আমারও চাকরির একটা দরখাস্ত দিন তো। মানে আপনি অফিসার, আমি সিকিউরিটি গার্ড, আমার তো ফিটনেস আছে স্যার। আল্লাহ দেখতেছে না, এই যে ঘড়ি চোর ধরে ফেলাইছি। এই, তুমি কি খালি চোর কম লো তো, তোমার সারের ঘড়ি তুমি লও। আমি চোরাই মাল হাত দিয়ে ধরি না, টাকা মতো মাল ফিরে আসো দাও। আচ্ছা হ্যাঁ, বড় স্যারের গাড়িতে উঠাই দিচ্ছেন, উনি কয়দিন পরে আইব? ঠিক বলতে পারতেছি না, থাকবো তো মেলা দিন থাকবো, তার বন্ধু অসুস্থ। একলা একলা স্যারের সারাটা ঠিক হইল না। কইছিলাম পারবো মনে হয়। আচ্ছা দোয়া করি স্যারে জানি সহি সালামতে যায়, আবার ফিরে আয়। বলে ঠিক আছে। বুড়া মানুষ দেয় না, প্রত্যেক কই যাইব। আল্লাহ তুমি দেখে রেখো তারে, বালা মানুষ যারে বাঁচায় রেখো। মা, তোমার খারাপ লাগতেছে? একা লাগে? কোন সময় তো থাকি নাই তোর বাপরে ছাড়া। এই যে আনিস চাচা অসুস্থ হয়ে গেছে, বাবা গেছে তারে দেখতে। বাবার আনিস চাচার এই বন্ধুত্ব সে কত আগের, সে বিশ্ববিদ্যালয় সময়ে। মানুষজন যখন বয়স হয়ে যায় তখন চায় তার আশেপাশে যেন তার কাছের লোকজন কেউ থাকে, তার দেখাশোনা কর। এই যে আনিস চাচা অসুস্থ হইল, বিদেশ থেকে তো কেউ আসতে পারতো দেশে, কেউ আসতো না। আমি তো কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না এরকম ভাবে। মানুষ কি বাধ্য হয়ে বিদেশে থাকে? ইচ্ছা করে তো থাকে না, জীবনের প্রয়োজনে থাকতে হয়। এই যে তোর শহীদ ভাই বড় হইলেও আমি হাত দিয়া তুলে না খাওয়াই দিলে খায় নাই। এখন তোর শহীদ ভাই খাওয়া শিখে গেছে না? নিজে খাওয়া শিখছে, আমি তো শিখিনি এখনো। তুইও শিখবি সময় হইলে। আমি তোমাদের ছাড়া কখনোই থাকতে পারবো না।
পারবি, সময় হইলে পাইতে যাবি। পারবো না। আমি তো কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না রুনাদি। কি যে শান্তি লাগতেছে ফ্ল্যাটটা দেখার পরে। বিশ্বাস করো আমারও না অসাধারণ লাগতেছে, মানে মনে হলো যে শরীর থেকে ওজন একদম কমে গেল, হালকা হয়ে গেলাম। আচ্ছা দেখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে আব্বা যে ব্যাপারটা জেনে গেছে, আব্বা আম্মা সবাই যে ক্লিয়ার হয়ে গেছে, আর এতদিন এই যে জিনিসটা লুকায় রাখতে রাখতে জিনিসটা চাপা থাকতে থাকতে নিজের কাছে এত খারাপ লাগতেছিল। আচ্ছা আমি কি চোর? তাহলে আমি এই জিনিসটা কেন লুকায় রাখবো? আমার কেন সামর্থ্য আছে না? আমি আমার টাকা আছে, আমি কিনছি, সবাই জানছে, তাই না? অসাধারণ, খুবই ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে। আচ্ছা চলো তোমাকে একটা ট্রিট দিই। কোথায় যাবা, কোথায় খাবা, শুধু একবার বলো। সত্যি? হ্যাঁ চলো ফুচকা খাই। কি ফুচকা? চলো আরো বড় কিছু খাই, আরো বড় জায়গায় যাই। ফুচকা খাবো। ফুচকা খাবা? ভার্সিটিতে থাকতে কে বলতো আইমো ফুচকা খাবা? কে আর বলতো? তোমার পাশের লোকটাই বলতো। ইসরে হারাই গেলাম গা, ভার্সিটির দিনগুলোর কথা মনে করাই দিলা। ফুল নস্টালজিক লেভেলে চলে গেলাম গা আর কি। আজকে 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 আমি ফার্স্ট ইয়ারের মৌ, তুমি থার্ড ইয়ারের শহীদ, আর সাথে হচ্ছে ফুচকা। ফুচকা সাধারণ, চলো যাই। জানো আমার খুব একটা করে ওই গানটা মনে করতেছে, সারাদিন তোমায়। এইটা বোমা মরিছে, এইটা তোমার বোমায় মরিছে। না তুমি খাও, খাও খাও। কেমন লাগে? খাও। ছোট ছোট কিন্তু তোমাকে ভালোই লাগতেছে। চুল তো সাথে সাথে এরকম করি নাই, দেখো না 300 ফিটের স্টেডিয়ামটা মাথায় বসে গেছে গা। বোম্বাই মরিচের একটা ফুচকা খাও, তোমার চুল গজাবে না। ও ফুচকা খেলে চুল গজাবে? তুমি আমার লোক মজা নিতেছো কেন? তুমিই তো বলছো যে আমি আজকে ফার্স্ট ইয়ারের মৌ আর তুমি হচ্ছে থার্ড ইয়ারের শহীদ। ফার্স্ট ইয়ারের মৌ, আমি থার্ড ইয়ারের শহীদ, এই জন্য যা খুশি তাই বলবো নাকি? কি ঝাল কেমন লাগে? আমি খাবো না। ওরে বাবা, খাবো না। পানি দেন একটু, পানি দেন ভাই, পানি দেন। মামা টিস্যু দিয়েন, টিস্যু টিস্যু। না আরেকটা খাও। না রে, না রে বাবা। তুমি কি আমার মারার চিন্তা ভাবনা করতেছো নাকি? না না, আমি জীবনে খাবো না। ও আল্লাহ, কি ঝাল রে বাবারে, কি ঝাল রে বাবারে, কি ঝাল ভাই, আমি আর নাই। তুমি খাও, তুমি খাও। আমি তো খাবোই। বাবারে কত করে কইলাম তোমার সাথে নিয়ে যাইতে, ওইখানে কি খাবে, কোথাও কিছু আনতে হলে আমি যাইতে পারতাম না, আমার নিয়ে গেলাম তোমারে দেখার জন্য, আমার রেখে দিয়ে। তাইজা বলো বাবা। পাইজা কিতা বলবি? মামা তুমি কিতা বলবা বলো? তুমি যে আমার ব্যাগ থেকে টাকা চুরি করছো ওইটাও দেখছে, ওইটাই বলবে। মায়া কত বড় মিথ্যে কথা বলে। আমি কি তোর ব্যাগের থেকে টাকা চুরি করেছি? পাইজা মামা তুমি বলো, আমি তোর ব্যাগের থেকে টাকা চুরি করেছি? তুমি চুরি করছো, মিথ্যা কথা বলবা না। ব্যাগ করে মতন কথা বলে, এটাকে চুরি বলে? ভাই বোনের ব্যাগের থেকে টাকা নিতে পারে না? না নিতে পারে না। তুমি পারমিশন ছাড়া আমার ব্যাগে কেন হাত দিছো? যেই কারণে হাত দিয়েছি এই কথা বলা যাবে না। কি করছো তুমি? ধূমপান করেছি। তুমি আমার টাকাতে সিগারেট কিনছো? খেয়েও ফেলেছিস। এই
তোরা এত চিল্লা পাল্লা কি লইয়া, হ্যাঁ কি লইয়া চিল্লা পাল্লা? কি কি কইছে? ভাইয়া আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে। মা কিতারে নবা, তুই আমার পুত, তুই কিতা সুর যে তুই বইনের ব্যাগে টাকা চুরি করবে? চুরি করে নাই তো, আমি নিয়েছি, কেউ ফেলেছি। কি খাইছো এটা বলো? যা খেয়েছি এটা তো তোমাকে বলা যাবে। ব্যাগ করলে কি তুই বেয়াদবের মতন কথা বলছ? এটা কি বলা যাবে আম্মাকে? হ্যাঁ বলতে পারো না? আমি কি ধূমপান করেছি এটা বলবো আম্মাকে আমি? নবা আম্মা তুই কিতা বিড়ি সিগারেট খাইছস? আর সেটাই তো, এটা কি তোমাকে তুই শুধু শুধু আমাকে চটকানিটা খাওয়াইছস, কাজটা ঠিক করলি না নিপা। তুমি খুব ঠিক করছো। ঘটনা কোন হাতে ঘটছে ঘুরতে লেগেছে আমি বুঝে গেছি গা। আমার চোখ ফাঁকি দেও না, অত সুজা না ও খায়রুল সাহেব। হ্যাঁ কিতা বিয়াই খুব তো আপনি ফুত করেন। আপনার ফুতেরে কুন্ডা খারাপ কুন্ডা ভালো হেডা কি সিহান? কি হয়েছে বিয়াই? এই যে আপনি কিচ্ছু তাই জানেন না, আপনি এই দুনিয়ায় দিথায়েন না, তাহলে কেমন হইব? এই আপনার আর এইটা আশকারার কারণে আপনার ফুতের আজকে এই দশা। আপনার ফুতে যে জেলখানার টিকা নেশা পানি কইরা, মানে নেশা পানি অভ্যাস কইরাইছে, এটা জানুন নি? হ্যাঁ, আর হেইটা খারাপ স্বভাব আমার ফুতের শিয়ানের চেষ্টা করতেছে, এটা জানুন? খায়রুল বিশ্বাস করো আমি কিচ্ছু তো বলি নাই, আমি নির্দোষ, আমি তোমার নামও বলিনি। যা গেটে কাটাইছে দেখ, খালি মারে আমার। খায়রুল তো এইসব খায় টায় না। এই যে এই আজকারের কারণে আপনি ফুতের আজকে এই দশা। আপনার ফুতে তলে তলে সব তান হিকাইছে। আইসো মা, দেখাইছো নি? খুব সুন্দর জায়গা আম্মা, খুবই সুন্দর পজিশন वाला দোয়ান ফাটাছে। যাই মা ওই বাইরে থেকে চিৎকার শুনলাম, আর বেশ চিৎকার করে কথা বলতে। না কিচ্ছু হইছে না তো, খুশির খবর আরো বুঝছো না? আমরার খায়রুল সাহেবে জেলখানাতে আসিল না, অন মনে করো জেলখানার নানান পদের আসামিরা তাহে নানান জিনিস খায়, মানে ওই আজেবাজে জিনিস আর কি। হেতার নাম তোমার সামনে কইতাম না, তুমি জামাই মানুষ, হেতার অভ্যাস কইরাইছে, হেইতে আর কি খায়রুল সাহেব ধরছে। কি করছে? হ্যাঁ বুঝছো না কিতা খাইতে পারে জেলখানার আসামিরা, এর লিগেই কইছিলাম জামাই জেলখানার আসামি বাইত রাখতে নাই। এর থেকে আর কি আশা করবেন? ইয়ে কই আব্বা কই? তোমার আব্বা তো চিটাগাং গেছে। কেন? তোমার আনিক চাচা আছে না, আনিক চাচা ওই যে ইউনিভার্সিটির সময় তোমার আব্বার বন্ধু। তার শরীরটা একটু খারাপ তো, তার একটু দেখাশোনা করতে গেছে। তার ছেলেমেয়েরা তো সব বিদেশে থাকে। আরে এই পোলাবান দিয়ে কি হবে? এই পোলাবান থাকার থেকে না থাকাই ভালো। নিজের বাবার চিকিৎসা করতে পারে না দেশা আইসা, কোন কালের কোন বন্ধু হেরে আবার ঢাকা থেকে চিটাগাং যাইতে হয়। থাক থাক জামাই, উচিত কথা কইও না, তুমি যাও 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 যাও। এই জামাই রে শরবত দে। বিয়াই অন্য সময় আছে, কেবা আপন কেবা পর চিন্না লইন, পরে কইলাম নিজের কপাল নিজে থাপড়াই বাইন, বুঝছুই? হ্যাঁ এই বলদি তুই এখন করে বেতলা হয়ে সাইরিসুস করে, হ্যাঁ বান্দরের সার্কাস দেখতেছস? যা করতে যা, নানুমণি যাও ঘরে যাও। মা আমি তো কিছু খাই না, আর আমি ওরে কিছু খাওয়া শিখে না। তুমি সব মিথ্যা কথা বলতেছো। থাক বাবা, বাবা থাকলে তুমি মিথ্যা কথা বলতে পারতো না। একদম কান্না করবা না, যা করো তো করেই ফেলছো, এখন কান্না করে কি হবে? করেছি কি আমি? করেছিস তুই? সামান্য একটা ধূমপানকে তুই কোন পর্যায়ে নিয়ে গিয়েছিস একবার ভেবেছিস? হ্যাঁ, তুই সবার সামনে আমাকে তাপ্পর খাওয়াইলি, এখানে তাপ্পর খাওয়াইলি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি ধূমপান করেছি, আমি মায়ের খেয়েছি। খায়রুল কি করেছে? খায়রুল কি অপরাধী? তুই সবার সামনে দুটি নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে দিয়েছিস। কি কেলেঙ্কারিটা করেছিস? কাজটা একদমই ভালো করিস নি নিপা। চুপ, একদম চুপ, একটা কথাও বলবা না। কত বড় বেয়াদব!
ছোট মনে হয় বড় ভাইকে জারি দেয় বিয়াদব বলে। আরে মামা মামা, তোমার কাছে না আমার এতই মানে তোমার ব্যথা লাগে না, তুমি কিছু বলো না কেন? কি তা বলবো আমি ছোট মানুষ না, বড়রা ছোটকে মারলে কিছু বলতে হয় না। একমাত্র মামা তুমি আমার দুঃখটা বুঝেছ। হাসতেছো কে রে? এই যে ও আমার কষ্টে হাসতেছো, হাসো। আন্টি আপনি ঘুমাই যান? না না ঠিক আছে। ঘুম আসলে আপনি ঘুমায় পড়েন, আমি সরে যাবো? না মানে এই ছবিটাকে এডিট করে দাও। ফাইজা বললাম না এটা হবে না, করে দাও না। ওটা এডিট হবে না তো। নাও না, সুন্দর লাগতেছে, কি করতে করে দাও। আন্টি সুন্দর আছে ছবিটা, কিন্তু এটা রেজুলেশন একেবারে খারাপ, আমি এডিট করতে গেলে আরো নষ্ট হয়ে যাবে। কি করছে নানুমনি? দেখো না, এটা এডিট করে দেয় না। কি করে দেয় না? এডিট করে দেয় না ছবিটা। এই বলদি, আমার নানুমনি যেটা কয় সেটা আগে কর, ছবিটা সুন্দর করে দে, তোর কামটা পরে কর। তুমি দাও। আমি পারলে তো করতামই, কর এডিট কর। মা ওটা হবে না, ওটার রেজুলেশন একেবারে খারাপ, অনেক আগের ছবি না, এখন এডিট করতে গেলে আরো নষ্ট হয়ে যাবে, তখন এই ছবিটাও দেখতে পারবে না। ও নানুমনি, এইটা ওই যে এডিট করলে নষ্ট হয়ে যাবো কাকা। হ্যাঁ তোমার আমি নিজে সুন্দর রেজুলেশন লইয়া সুন্দর করে ছবি তুললাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই নিফা, নিফা বলো। আমার আর সইয়ের সুন্দর রেজুলেশন লইয়া একটা ছবি তুলে দেছে। দেখ মা এখানে কোনো ভাইব আছে যে ছবি তুলে দেব? কি নাই? ডেপথ অফ ফিল্ড, প্রপার একটা ডিস্টেন্স লাগে একটা ভালো ছবি তোলার জন্য, সেই ডিস্টেন্সটা এখানে নাই, রুম ছোট, প্রপার লাইটিং নাই, কিসের ছবি দূর। আমরা ওই ডিপ ফিল্ডিং লাগতো না, আমরা নিজেরা এমনি সুন্দর, তুই তুললাতে সুন্দর রেজুলেশন থাকলেই হইব খালি। এইটা আমরা ওই যে আমার বৈঠকখানায় গেট দিয়ে ঢুকতেই যে জায়গাটা, এই জায়গাটায় রাখুন আমার আর বেনের ছবি, আমরা বাড়ির সব আয়া পড়লেই দেখবো আমরা দুজনের ছবি, ঠিক না সই? তুললে দে দে। আচ্ছা তার মা এত নড়লে কিভাবে ছবি তুলবো, তুমি নড়তেই আসো। সেতে বলছি না ডিপ ফিল্ডিং লাগতো না, তুই এমনি ডিপ ফিল্ডিং না, ডেপথ অফ ফিল্ড। আচ্ছা কি হবি আইন, আপনি কি আমার লগে ছবি তুলতে মন খারাপ? না। হ্যাঁ তাহলে আপনার মুহ আইস নাই কেরে? হ্যাঁ আপনি যখন আইসটা দেন তখন আপনার যেই সুন্দর লাগে গো সই, মনে হয় যেন তখন আপনি একটা পবিত্র শিশু। আইস দিন, হ্যাঁ একেবারে আইসে আইসে আমরা ছবি তুলবো। হ্যাঁ এই যে এমনি নানুমনি আমরা তিনজনের আইস দিবা কইলাম, তোমার দাদির আইসের লান, তুমি আইসটা মা তাকাও তাকাও তাকাও, সুন্দর আসছে, চলো একটা সেলফি তুলি। এটা তোর হেই ডিপ ফিল্ডিং থাকবো? থাকবে, আসো। আচ্ছা ইয়াই আইস আইস মারুন। কাইরে গেল না গো, এমন মুসুমুসু করতেছে কেন? কি হয়েছে? কোন সমস্যা? সমস্যা না স্যার, কয়টা বাজে? শুনবে কি ঘুমায় গেছে? এত হগলের দুলাভাই ঘুমায়, দুলাভাই জাগ না আছে, কিছু তো কইতে হবে, দুলাভাই ডাক দিমু না আমি যে সমস্যা কাইরুল? হ্যাঁ
তুমি? কথা কারুল কিছু বলবি? ভাইয়া একটু মেম্বারে ফোন করে বলে দাও না, আমি আর মা কালকে যেন বাড়িতে ঢুকতে পারি, তাইলে বাবাও চিটাগং থেকে বাড়িতে চলে আসে, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। তুমি কি এত রাতে এসব কথা বলতে আসছো? জি ভাবি, আমার না এত শর্টফট লাগতেছে, ভালো লাগতেছে না ঢাকায়। তুই যা, আমি দেখতেছি। আমি তো যাবো গা, তুমি একটা ফোন করে বলে দাও। যা বলতেছি, দেখতেছি। না বলে দাও না, মেম্বারে একটা ফোন দে। তুই আমার অর্ডার করতেছিস, এখন তো তোর অর্ডার আমার চলতেইব। না আমি তো রিকোয়েস্ট করে বলতেছি। বললাম না, দেওস না যে আমি কাজ করতেছি। কাজটা পরে করে একটা ফোন দাও। আমার বেয়াদবের মতো কথা বলে কাজটা পরে করবো মানে? এই কাজটা পরে করবো কি? হ্যাঁ, আমি তোমার ছোট ভাই হিসেবে বলতে পারি না তোমারে? কিসের ছোট ভাই তুই? কিসের ছোট ভাই? ছোট ভাই না? কিসের ছোট ভাই তুই? এই কিসের ছোট ভাই রে তুই? ওরে আমি কয়বার দূরে কইতেছি দেওস না যে আমি কাজ করতেছি। কিসের ছোট ভাই তুই? যাবার বেরো। আরে ভাইয়া গায়ে, আরে কোথায় গায়ে হাত দেখবো? গায়ে হাত দিলাম কোথায়? চড়া ছালাই তুমি দৌড়া বেয়াদব কোথাকার? ভাইয়া গায়ে দিচ্ছে কেন? সাপ করতেছে কেন? বেয়াদবি করস কোথায়? মা তুমি চুপ থাকো। আমার মা কি লাগে চুপ থাকবো? আমার মা, আমার বাবা কোথায় থাকবে না থাকবে, কি করবে না করবে সেটা আমি ডিসাইড করবো। হোয়াট আর ইউ? তুই কে রে? ফকিন্নির করা ফকিন্নি? আরে ফকিন্নি কারে বলে? হ্যাঁ, আমারে ফকিন্নি বলে? তোমার মা তোমার বাবা এখানে বসে থাকে, তুমি কোনো কিছুই করতে পারো না, কসুটা করো। তোমার সামনে এক জিনিস দেয়, পিছনে এক জিনিস দেয়। তুমি ছেলে হিসেবে তো কলঙ্কিত পোলা, তোমার কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। তুমি খালি হেই হই হেই এইটাই করতে পারো, আর খুব ব্যস্ততা থাকতে পারো। আসল কাজের ঠন ঠন তুমি। তুই আমার চোখ রাগায় কথা কস কি? আমি চোখ রাখবো না, কি করবা তুমি? একটু কি করতে পারবা, আর কিছু পারবা না। খাইরুল জামাই পাগল হয়েছে তুমি, ছোট লোকের লোক লাগতে যাও না, তোমার মান সম্মান হারাইবা। মার আরেকজন আইছে। হেই, আপনি তো একটা খারাপ কই, আপনার নিজের বিবেক বুদ্ধি নাই। আপনার জামাইয়ের বাসায় বৈশা জামাইয়ের বাপ মার সাথে যে ব্যবহারটা করেন, আপনাকে নিজের বিবেক বুদ্ধি থাকলে কাল কি চলে যাওয়া উচিত। বা তুমি কিছু বলো না কেন? তোর কে অধিকার দিছে এইসব কথা বলার? তোর আদব কাজে শিখাই নাই কিছু? হ্যাঁ, আমি কোথায় থাকবো, তোর বাপ কোথায় থাকবে? আমার ছেলে আর আমি ঠিক করব। তুই এই সংসারের কে? এত বড় স্পর্ধা তোর কোত্থেকে হয়? বিয়াই না আপনি দিছেন এত বড় স্পর্ধা? হ্যাঁ, এগুলি আপনি শিখাইছেন। চটটা কি তারে দিছেন নাকি আমারে দিছেন বিয়াই? খাইরুল, তোর তো কোনো গোষ্ঠী নাই, আর নাহলে তোরে কইতাম আমি মাইয়ের জামাই পইরা আসি। হ্যাঁ, মাইয়ের জামাইয়ের বাসায়। আরে আমার যা ধন সম্পত্তি আছে তার এক কোণি যদি বেচা দেই, তোর মতো 100 খাইরুল বাইচা দেবো গা, বুঝছস? এই যা রুমে যা, যা। এই জামাই যাও তোমরা, যা রুমে যা। ও তোমার কয়ে দিতেছি, কালকা সকালে যদি ওরা এখানে দেখি এ বাসা কেমত হয়ে যাবো। আমি তোমার ছেলে না? আমি তাহলে কি? কার কি?